খুব মনোযোগ দিয়ে শুনছিলেন গুম হওয়া পরিবারের সদস্যদের কথাগুলো। এক পর্যায়ে আবেগে আপ্লুত হন। চোখ মুছতেও দেখা যায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে। দিয়েছেন সান্ত্বনা, বলেছেন তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাশে থাকবে গুম হওয়াদের এবং যারা বিগত আওয়ামী লীগ সরকারের প্রায় ১৫ বছরের শাসনের সময়ে নিহত হয়েছেন সেই পরিবারগুলোর সদস্যদের পাশে। সারা দেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ১.৫ লক্ষেরও বেশি মিথ্যে মামলা দায়ের করা হয়েছিল, যার বোঝা প্রায় ৬০ লক্ষের মতন নেতাকর্মীকে বই বেড়াতে হয়েছে। এর ভেতরে লক্ষ লক্ষ নেতাকর্মী বছরের পর বছর, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর দিন ঘরবাড়ি ছাড়া থাকতে হয়েছে, স্বজন হারা থাকতে হয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন ষড়যন্ত্র শুরু হয়েছে গণতন্ত্রের পথে বাধা তৈরি করার জন্য। অনুরোধ করব বাংলাদেশের দলমত নির্বিশেষে প্রতিটি মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাস করেন সজাগ থাকার জন্য, যারা বিভিন্ন উসিলা দিয়ে বিতর্ক তৈরি করে গণতন্ত্রের পথকে আবার নষ্ট করার বা ব্যাহত করার চেষ্টা করছেন, তারা যাতে সফল না হয়। প্রিয় স্বজনেরা, উপস্থিতিবৃন্দ, এবার যদি আমরা একটি দায়িত্বশীল গণতান্ত্রিক রাষ্ট্র এবং সরকার গঠনের সুযোগ হাতছাড়া করি, তাহলে গণতান্ত্রিক আন্দোলনের আমাদের যে শহীদ, সেই শহীদদের প্রতি জুলুম করা হবে। শনিবার রাজধানীতে একটি অনুষ্ঠানে তারেক রহমান আরও বলেন, বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার সুযোগ এসেছে। পরবর্তী সরকারের কিছু দায়িত্বের কথাও সে সময় তুলে ধরেন তিনি। তিনি বলেন, একনায়কতান্ত্রিক সরকারের বিরুদ্ধে যারা সংগ্রাম করেছে বিএনপি তাদের মনে রাখবে। অনেক মা হয়তো এখনো অপেক্ষায় আছেন। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের এই নির্বাচনে নিষেধাজ্ঞা থাকায় অংশ নিতে পারছে না আওয়ামী লীগ। নির্বাচনকে কেন্দ্র করে প্রায় ১৭ বছর ব্রিটেনের রাজধানী লন্ডনে অবস্থানের পর ২৫ ডিসেম্বর দেশে ফিরেছেন তারেক রহমান। মাল্টিমিডিয়া ডেস্ক।